আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব দৈনিক মানবজমিনের প্রথম পাতায় বিশেষ সম্পাদকীয় নিয়ে। বিশেষ সম্পাদকীয়তে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট শিরোনামে এই সম্পাদকীয় নিবন্ধটি পড়লে মনে হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একেবারে প্রকাশ্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে এবং নির্বাচনী ফলাফল যে হবে তাতে জনগণের রায় প্রতিফলিত হবে না। অবশ্য সম্পাদকীয়তে কোনো তথ্যপত্র দেওয়া হয়নি। এক ধরনের রচনামূলক এই নিবন্ধটিতে যা বলা হয়েছে তা বাস্তবতার সাথে আসলে মেলে না। দেশবাসী কখনোই আরেকটি ইঞ্জিনিয়ারিং নির্বাচন আশা করে না এবং এটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখুন। আসুন আমরা মানবজমিনের সম্পাদকীয়টির আলোকে আমাদের প্রতিবেদন শুনি। প্রশাসনিক কূ এবং ফেব্রুয়ারি নির্বাচন শিরোনামে একটি বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। নির্বাচনের 3 দিন আগে 8 ফেব্রুয়ারি প্রবীণ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর পত্রিকার প্রথম পৃষ্ঠায় ওই সম্পাদকীয়তে কোনো রাগডাক ছাড়াই লেখা হয়েছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। বিএনপির প্রতি সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সমর্থনের বিষয়টি ওপেন সিক্রেট, যা সবাই জানেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার 2001 সালের পর থেকেই উষ্ণ সম্পর্ক। এ সম্পর্ক চলমান। সাংবাদিকদের সাথে তারেক রহমানের আলোচনা অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরীর বক্তৃতায় ও মানবজমিনে তার সুনামে লেখা নিবন্ধ এটা স্পষ্ট হয়েছে। এই অবস্থায় নির্বাচনের আগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া প্রশাসনিক কূ এর মাধ্যমে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, মানবজমিন পত্রিকার এই অভিমত নির্বাচনে কথিত ইঞ্জিনিয়ারিংয়ের যে বিএনপির বিপক্ষে হবে সে আশঙ্কায় ইঙ্গিত করা হয়েছে এ সম্পাদকীয়তে। যদিও এটা অনেকেই মানতে চাইবেন না, কারণ প্রশাসনে জামাতের দখলে এটা নিয়ে অনেকে বললেও বাস্তবে প্রশাসন এখনও বিএনপির অনেক প্রভাব রয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। যাই হোক, প্রশাসন অবশ্যই নিরপেক্ষ থাকাই উচিত এবং নিরপেক্ষ প্রশাসন ছাড়া নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আসলেই সম্ভব নয়। যাই হোক, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় নির্বাচন ইঞ্জিনিয়ারিং আশঙ্কাও ব্যক্ত করা হয়েছে। 8 ফেব্রুয়ারি শনিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিকের গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া শুধু আর কোন তথ্য দেননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাসও শনিবার রাজধানীতে বলেছেন, শুনেছি সরকার একটি মহল কয়েকজনের লিস্ট করেছে, তাদের পাশ করাতে হবে। এতে প্রশাসনের উদ্যান মহলে কারো প্রতি দুর্বলতা দেখা যাচ্ছে। কয়েকজন প্রার্থী বলছেন তারা জিতেই গেছেন, আবার সরকারের কেউ কেউ বলছেন তাদের সংসদে যাওয়া উচিত। আব্বাস বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিন্তু পক্ষপাতিত্ব হচ্ছে, এটা খারাপ। গত শনিবার রাজধানীর কাকরাইলে মত বিন্যাসে গণসংযোগকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করেন। এই অবস্থায় বিএনপি ইঞ্জিনিয়ারিং আশঙ্কা বাস্তব ভিত্তিক না প্রতিপক্ষ ও নির্বাচন কমিশন এবং সরকার চাপে রাখার জন্য সেটা এখন বোঝা যাচ্ছে না। নির্বাচনে বিরূপ ফলাফল হলে তখনই এই আশঙ্কায় ব্যবহারের জন্য এটা বলা হতে পারে। বিশেষ অনুমতির জন্য আসল মানবজমিনের বিশেষ সম্পাদকীয় শোনা যায়। ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কী হতে পারে, কে জিতবে কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলেছেন অনেকেই। হওয়ারই কথা, কারণ দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আয়োজন চূড়ান্ত, আর এই আয়োজন নিয়েই যত আলোচনা। ভোট কি নিরপেক্ষ হবে? প্রশাসনিক কর্মকর্তা শহীদ দায়িত্ব পালন করবেন নাকি ফরমাইশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন? সম্ভব ব্যক্তি প্রশাসনিক আলোচনায় জায়গা করে নিয়েছে। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে করতে বড় প্রেশার বিশ্লেষকরা, তারা বলছে আলামতে যথেষ্ট সংশয় ও সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবারও কি সেরকমই? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচনা নির্বাচনের কারিগরদের অনেকে এখন নির্বাচনের প্রক্রিয়া সক্রিয়, সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও। কীভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তত্ত্বের শখ শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিয়েও কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ঘুরি ঘুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সে পথেই যাচ্ছে? আপনি একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করে যে কেউ এই ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় রাখতে পারে। এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণেই ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাদের কথা এই জন্যই কি শত শত মানুষ প্রাণ দিল? দীর্ঘদিন সেই মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একসময় গায়েবী ভোটে
বাক্স বোঝাই হতো, এরপর তাও দিনে রাতে অনেকটা প্রকাশ্যে। এবার কি হবে? তুলনামূলকভাবে 91, 96 এবং 2001-এ 3টি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল। এরপর ইতিহাস সবার জানা। এখন দেখছি কেউই হারতে রাজি নন। দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচনে হার-জিত আছে, কিন্তু শুধু জয়ের মানসিকতা অন্য ইঙ্গিত দেয়। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টা এদেশে বহুবার হয়েছে। কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন। গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন রয়েছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে দেশ যে পরিস্থিতি সম্মুখীন হলো তা দেখে নিঃসন্দেহ আরও জোরালো হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।